সিলেটের খাদিমনগরের সবুজ চা বাগানগুলো পেরিয়ে ভেতরের দিকে যে রাস্তাটা পাহাড়ের দিকে মিশে গেছে, সেখানেই জিতেন মণ্ডলের বাড়ি। জিতেন লোকটা এমনিতে বেশ চুপচাপ প্রকৃতির, বয়স 50-এর কোঠায়, কাঁচা পাকা চুল আর চোখে একটা অদ্ভুত স্থির চাহনি। গত 7-8 বছর ধরে সিলেটের স্থানীয় কৃষি মেলায় জিতেন মণ্ডল মানেই একছত্র আধিপত্য। তার বাগানের বেগুনগুলো যেন কালচে বেগুনি মখমলের তৈরি, আর টমেটোগুলো এতটাই লাল যে মনে হয় সামান্য টিপ দিলেই তাজা রক্ত বের হয়ে আসবে। শহরের বড় বড় রেস্তোরাঁ থেকে শুরু করে লন্ডনী প্রবাসীদের বাড়ি, সবারে বায়না থাকতো জিতেন মণ্ডলের বাগানের সবজি চাই। জিতেন একা থাকতো বিশাল এক কম্পাউন্ড, যার চারপাশ ঘিরে প্রায় 8 ফুট উঁচু দেয়াল। সেই দেয়ালের ওপর আবার কাঁচের টুকরো আর কাঁটাতার লাগানো থাকত। কেউ কোনোদিন সেই বাগানের ভেতর ঢোকার অনুমতি পেল না, এমনকি তার ছোটবেলার বন্ধু মফিজ, যে পাশের গ্রামেই থাকত, সেও না। মফিজ প্রায় বলতো, কিরে জিতেন, তোর মাটিতে কি সোনা ফলে? এই কড়া রোদেও তোর কোল্লাগুলো এমন সতেজ থাকে কেমনে? জিতেন শুধু একটা ম্লান হাসি দিয়ে বলতো, সবই সারের গুণ রে মফিজ, মাটিকে সঠিক খোরাক দিলে মাটিও তোকে সব উজাড় করে দেবে। গল্পটা দানা বাঁধতে শুরু করলো গত বর্ষায়। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র ক্যাম্পাসের পাশ থেকে নিখোঁজ হলো। পুলিশ ভাবল হয়তো পাহাড়ে ঘুরতে গিয়ে কোনো গর্তে পড়েছে। এর ঠিক 10 দিন পর নিখোঁজ হলো কালু মিয়া, যে ভ্যান চালিয়ে মফস্বল এলাকায় সবজি সরবরাহ করত। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। রটে গেল যে কোনো এক মারিজ্জিন বোধহয় পাহাড় থেকে নেমে এসেছে মানুষের খোঁজে। মফিজ সেদিন বিকেলের দিকে জিতেন মণ্ডলের গেটের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ ওর নাকে একটা ভ্যাপসা গন্ধ এলো, ঠিক যেন পচা মাংস আর পোড়া তেলের একটা মিশ্রণ। কিন্তু তার সাথে মিশে আছে হাসনাহেনার তীব্র মিষ্টি গন্ধ। মফিজের মনে হলো ওর বুকের ভেতরটা কেউ যেন লোহার হাত দিয়ে চেপে ধরছে, দম বন্ধ হয়ে আসছে ওর। সেই রাতে মফিজের ঘুম এলো না। ও নিজের বারান্দায় বসে তামাক টানছিল। হঠাৎ দেখল জিতেন মণ্ডলের বাড়ির পেছনে একটা মাঝারি সাইজের ট্রাক এসে থামল। ট্রাক থেকে কোনো ব্র্যান্ডের বস্তা নামছে না, বরং কালো প্লাস্টিকে মোড়ানো বড় বড় কিছু ড্রাম নামানো হলো। আর সেই ড্রামগুলো থেকে চুয়ে চুয়ে পড়ছিল এক গাড় কালচে তরল। মফিজ দেখল ড্রামগুলো ভেতরে নেওয়ার সময় একটা ড্রাম হাত থেকে পিছলে গেল। সেই মুহূর্তে ভেতর থেকে জিতেন মণ্ডলের যে কণ্ঠস্বর মফিজ শুনল, সেটা কোনো মানুষের হতে পারে না, এক অতিপ্রাকৃত। কর্কশ গলায় জিতেন চিৎকার করে উঠল, সাবধানে, এক ফোঁটা যেন নষ্ট না হয়। মফিজের কৌতূহল এবার আতঙ্কে রূপ নিল। পরদিন দুপুরে জিতেন যখন বাজারে সবজি দিতে গেল, মফিজ একটা মই নিয়ে দেয়ালের পাশের শিমুল গাছে উঠে বসল। উপর থেকে বাগানের দৃশ্য দেখে ওর হৃৎপিণ্ড যেন গলায় চলে এলো। পুরো বাগানটা যেন জীবন্ত। লাল লাল লঙ্কাগুলো বাতাসের তোড়ে এমনভাবে দুলছিল যেন অনেকগুলো ছোট ছোট জীব লকলক করছে। কিন্তু বিভৎসতা ছিল মাটির নিচে। মাটির প্রতিটি খাঁজে খাঁজে ছোট ছোট গর্ত, আর সেখান থেকে বের হয়ে আছে মানুষের আঙুলের হাড়ের মতো সাদা সাদা কিছু একটা। হঠাৎ মফিজের চোখ গেল বাগানের মাঝখানের সেই বড় গর্তটার দিকে। সেখানে কালু মিয়ার সেই পরিচিত নীল রঙের ছেঁড়া গামছাটা পড়ে আছে। গামছার পাশেই পড়ে আছে একটা মানুষের করটি, যেটার ওপর দিয়ে জিতেন মণ্ডলের জাদুকরি টমেটো গাছগুলো লতিয়ে উঠেছে। সেই টমেটো গাছগুলো যেন শিকড় দিয়ে করটিটাকে আঁকড়ে ধরে চুষে নিচ্ছে সব শেষ রসটুকু। মফিজের শরীরে হিমস্রোত বয়ে গেল। ও বুঝতে পারল জিতেনের স্পেশাল সার আসলে কি। সে সাধারণ সার দিয়ে সবজি ফলায় না, সে মানুষকে মাটিতে পুঁতে তাদের পচা মাংস আর রক্ত দিয়ে এই বিষাক্ত ফসল বানায়। ঠিক সেই সময় ওর কানের কাছে একটা তপ্ত শ্বাস অনুভব করল। ও মফিজ মাথা ঘুরিয়ে দেখল গাছের ডালে জিতেন বসে আছে। ওর চোখ দুটো তখন জলজল করছিল, ঠিক যেন কোনো ইফরিত জিনের আবেশ। জিতেন খিলখিল করে হেসে বলল, কিরে মফিজ, সারের রহস্যটা জেনেই ফেললি শেষমেশ। তুই আমার বন্ধু, তাই ভাবছি তোর হাড়ের গুঁড়ো দিয়ে সামনের সিজনে বাঁধাকপি লাগাবো, খুব মিষ্টি হবে রে। পরদিন সকালে পুলিশ যখন মফিজের আতঙ্ক চিৎকার শুনে জিতেন মণ্ডলের বাড়িতে হানা দিল,
তারা কাউকেই পেল না জিতেন বেপাত্তা। বাগানটা একদম পরিষ্কার, শুধু সারিবদ্ধ সবজি গাছগুলো দাঁড়িয়ে আছে। কিন্তু পুলিশ যখন মাটি খুঁড়তে শুরু করলো, তারা মাটির নিচে যা পেল তা দেখে অভিজ্ঞ অফিসাররা বমি করে দিলেন। স্তূপীকৃত হাড়, গয়না আর মোবাইল ফোন সব সারের মতো মিশিয়ে ফেলা হয়েছে। মফিজকে উদ্ধার করা হয়েছিল বাগানের এক কোণ থেকে। জিতেন ওকে মারতে পারেনি ঠিকই, কিন্তু মফিজের ডান হাতের কবজিটা জিতেন তার ওই বিশেষ কাঁচি দিয়ে ছিঁড়ে নিয়েছিল। জিতেন বলতো, জীবন্ত মানুষের তাজা রক্ত মাটিতে পড়লে স্বাদ বাড়ে। আজ 3 বছর কেটে গেল, মফিজ এখন আর রাতে ঘুমাতে পারে না। ওর কাটা হাতের জায়গায় সারা রাত একটা চিনচিনে ব্যথা হয়। আর প্রতি রবিবার যখন ও বাজারে যায়, ওর নাকে সেই চেনা পচা মাংস আর হাসনা হেনার গন্ধটা ভেসে আসে। ও শুনতে পায় ভিড়ের আড়ালে কেউ যেন ফিসফিস করে বলছে, সবই সারের গুণ রে মফিজ, সবই সারের গুণ। সিলেটের সেই বাজারে এখনো একজন লোক বসে, কপালে তিলক কাটা, অমায়িক হাসি। তার ঝুড়িতে থাকা টমেটোগুলো আজও সবচেয়ে লাল, সবচেয়ে উজ্জ্বল। আপনি কিনবেন কি সেই টমেটো? একবার ভেবে দেখবেন তো, ওই টমেটোর ভেতরের লাল রসটা ঠিক কিসের?